নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের সাথে বিশেষ কিছু তথ্য আলোচনা করতে যাচ্ছি, তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকো। আর এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র 100টা লাইকের আশা রাখছি, তো আশা করি তোমরা 100টা লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। আর এই ভিডিওতে যদি 100টা লাইক কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু আমি পরের ভিডিওতে তোমাদের জন্য রিডিম কোড আনবো। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। 10,000 পরিবার হতে কিন্তু আর বেশি বাকি নেই। তো যারা চ্যানেলে নতুন এসছো, তারা কিন্তু অবশ্যই প্লিজ এই ছোটো ভাইটাকে একটা করে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। তো আজকে আমরা মোহনবাগানকে নিয়ে কিছু রিউমার, কিছু শর্টলিস্টের নাম এবং কিছু আলোচনা করব। দেখো, সবার প্রথমে যে আপডেটটা নিয়ে আলোচনা করি, বর্তমানে মোহনবাগানের প্রচুর স্ট্রাইকার আছে, প্রচুর প্লেয়ার আছে, প্রচুর বিদেশি আছে। তো বর্তমানে দাঁড়িয়ে অনেকেই বলছে যে মোহনবাগানের কিছু চেঞ্জেস দরকার। অর্থাৎ অনেকেই তো প্রায় বেশি লোক বলছে যে লিস্টন কলাসকে মোহনবাগান রিলিজ করে দিই, কারণ লিস্টন কলাসও তার যে খেলার মানে ভাবভঙ্গি, তিনি কিন্তু পুরোটাই সেলফিশলি খেলে। প্রথম কথা, তিনি কিন্তু পুরোটাই সেলফিশ খেলে এবং লিস্টন কলসে যে বলগুলো পায়, অর্থাৎ যে বলগুলো ইনসাইড আউটসাইড করে ঢোকে, সেই সব বলগুলো যদি ভালো ডেলিভার করে জেমি ম্যাকলারেনের কাছে, সেক্ষেত্রে মোহনবাগানের গোল স্কোরিং থেকে কেউ আটকাতে পারবে না, যে কোনো টিম হোক বিশ্বের। মোহনবাগানের যে স্ট্রাইকার, অর্থাৎ জেমি ম্যাকলারেনকে কিন্তু বল সাপ্লাই দিতে হবে, কারণ তিনি একটা বক্স স্ট্রাইকার। তো তাকে কিন্তু বল সাপ্লাই করতে হবে। ওই ইনসাইড আউটসাইড করে গিয়ে তুমি শট করছো, প্রত্যেকবারে 22-23টা শট করেছে, তার মধ্যে 17-18টা অফ টার্গেট। তো সেক্ষেত্রে কিন্তু তার চান্সটা একটু কম নেওয়াই উচিত, কারণ সে যত অ্যাসিস্ট করবে তার ক্ষেত্রে ভালো, তার কনফিডেন্স বাড়বে। সে যত ট্রাই করবে, যত অসফল হবে, তত কিন্তু তার কনফিডেন্স লো হয়ে যাবে। তো সেক্ষেত্রে জেমি ম্যাকলারেন খেলানো উচিত লিস্টন কলসও, এটাই এখন কথা। তো সেক্ষেত্রে অনেকে বলছে নতুন স্ট্রাইকার আনা দরকার। তো বর্তমানে একটা লিক্স খবর যে পাওয়া যাচ্ছে, যে খবরটা আমার কাছে এসছে, সেটা মোহনবাগান স্কটিশ লিগের, অর্থাৎ অনেকদিন ধরেই বলে আসছি আমি, স্কটল্যান্ডের একটা লিগ থেকে প্লেয়ারকে কিন্তু মোহনবাগান তুলতে পারে, এমনটাই খবর ভেসে আসছে। তবে দেখা যাক মোহনবাগান এই উইন্টার ট্রান্সফার উইন্ডোর মধ্যে নতুন প্লেয়ার আনে, নাকি তারা সামার ট্রান্সফার উইন্ডোতে তারা নতুন কোনো প্লেয়ারকে আনতে পারে। তো তোমাদের কি মনে হয়? তোমাদের ওপিনিয়নটা অবশ্যই তোমরা কমেন্টস জানিও। মানে তোমাদের কি মনে হয় যে মোহনবাগান কি স্কটল্যান্ডের কোনো প্লেয়ার আনবে? আর যদিও বা আনে, তারা কি এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে মানে সই করাবে, নাকি তারা সামার ট্রান্সফার উইন্ডোতে সই করাবে? তো তোমাদের বিশেষ কিছু পার্সোনাল মতামত আমি জানতে চাই, এবং যারা পার্সোনালি আমাকে মেসেজ করতে চাও, পার্সোনালি খবর জানতে চাও, তারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটা একবার ঘুরে আসতে পারো। সেখানে মেসেজ করলে আমি কিন্তু তোমাদের পার্সোনালি রিপ্লাই দিই, আর ওখান থেকে কি তোমরা ফ্রি টিকিটও পেয়ে যাবে। তো মোহনবাগানের ফ্রি টিকিট আমার কাছে সবসময় থাকে। তো তোমরা যাদের প্রয়োজন, তারা কিন্তু অবশ্যই আমার কাছে এসে নক করতে পারো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। তো আমার মনে হয় মোহনবাগান একটা নতুন প্লেয়ার নেওয়া দরকার। তো তোমাদের কি মনে হয়, তোমরা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। তো আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করে দিও। আমাদের এই চ্যানেলে প্রথমবার জন্য হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে